আলোকিত করতে হইলে আমরা যারা এটা প্রত্যেক পয়সা আমরা সবাই মিলে আমরা দাবি থাকবো মদিনা পাখানা করতে পারবো বাইরে থেকে আমি দাবিদার করতেছি আমরা বৃহত্তর মদিনা মার্কেট সকল ব্যবসায়ী হিন্দু মুসলিম ভাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করতে চাইতেছি। এই মদিনা মার্কেট বৃহত্তরভাবে আমাদের যে মরহুম আব্দুল খালিক ভাই তাই মারা যাওয়ার আগে সুন্দরভাবে পরিচালনা হয়েছিল আমরা জানেন ব্যবসায়, কিন্তু তাই মারা যাওয়ার পরে এই মদিনা মার্কেট ব্যবসায়ীরা কিছু অসৎ লোকের কারণে বিভিন্ন সময় বিভিন্ন শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। আজ পর্যন্ত আপনারা অবগত করি আমাদের মদিনা মার্কেটে ব্যবসায়ীদের যারা বাইরের লোক আসি একটা টয়লেট নাই, একটা বাথরুম নাই, মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ আমরা তিনটা জায়গা আছে। আমি একজন সিটি কর্পোরেশন ফার্স্ট ক্লাস কন্ডাক্টর, টিডিপিরও ফার্স্ট ক্লাস কন্ডাক্টর। আমরা চাইলে আপনার সহযোগিতা যদি করুন আমরা ইনশাআল্লাহ মদিনা মার্কেটে তিনটা টয়লেট স্থাপন করা সবাই কাছে আবেদন করবো। সবাই আমি যদি ফার্স্টটা করি আপনারা সবাই দাবি থাকতো আমরা তিনটা টয়লেট করতাম, তিন জায়গার মাঝে মানুষ যেন কষ্ট না করতে পারে। আর একটা প্রশ্ন হয়েছে আমরা কারেন্ট যাইনি, আগে আমরা জেনারেটর আসছিল, এখন যদি আমরা মদিনা মার্কেট আলোকিত করার জন্য অন্ধকার থাকতে না পারে আমরা লাইট দিয়ে জেনারেটর দিয়ে স্থাপন করি। কিন্তু আমরা ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো হয় কিন্তু ফুটেজ নাই, দেখার মতন কিছু অঘটন ঘটে, কিশোর গ্যাংরা বিভিন্ন সাদা বিভিন্ন আয়া টাকা তুলে এইগুলা টেকাগুলা নাই হয়ে যায়। কিন্তু আমরা চাইব এই টেকাগুলো যদি পাই আমরা মাদ্রাসা মসজিদ অন্যান্য সেবামূলক কাজে ব্যবহার করব। এবং আমরা তো একটা ব্যবসায়িক একটা পয়সা আছে, এগুলো আমরা ব্যবসায়ী সমিতি হিসাবে মনিত আমরা এগুলো কাজ করি। কারণ সিসি ক্যামেরার মাধ্যমে যে রাস্তাঘাটে যে যানজট হয় আমরা 8টা মেনশন থেকে মসজিদ থেকে ধরি আনসার ক্যাম্প পর্যন্ত 10 মিনিট 15 মিনিট যায় আমরা রাস্তা ক্রসিং করতে বা যানজট থাকে। আমরা যদি মাইকিং করি আমরা যারা মাইকের একটা মাইক লাগাই থাকে অফিস থেকে দেখবো সিসি ক্যামেরা কোন জায়গায় যানজট আছে, ফাঁকা রাস্তার উপরে যেন কোনো ব্যবসা না করে কোনো কাঁচা বাজার না করে আমরা এই মাইকিংয়ের মাধ্যমে তৎপরভাবে ব্যবসা করার সময় মানে 10টা থেকে 1টা পর্যন্ত আর 3টা থেকে 4টা পর্যন্ত থাকে। এর সময় খুব যানজট থাকে, মানুষ ব্যবসা করতে পারে না, রাস্তার মাথা থাকে বিভিন্নভাবে সাদা করে টাকা করে আনে, তারা হচ্ছে মাথা যায় না। কৃষক গ্যাংরা আছে, কিছু সন্ত্রাসী আছে, তারা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ব্যবসায়ীরা ইনশাআল্লাহ এগুলো আমরা সংস্কার করবো এবং এগুলো থাকতো না। তারপরে আরো যানজট হইল আমরা যে ব্যবসায়ীরা আছি হিন্দু মুসলিম ভাই ভাই যারা ব্যবসাগুলো করি আমরা করি, অনেক ব্যবসায়ীরা অনেক সময় লস হয়ে যায়, ব্যবসা করতে লস হইল লাভে লসে ব্যবসা। আমরা যদি তাদের সাহায্য করি আমরা টাকা পয়সা দিয়ে 50,000 দেব, তারা আবার আমরা দিব ব্যবসা করে দিব, আমরা অন্য খাতে লাগাইতাম না, অন্য মাঝে লাগাইতাম না, আমরা এই অভাব নয়। আমরা তারা সহযোগিতা করতাম, ব্যবসা করতাম, ব্যবসা করে সুন্দরভাবে আমার এক ভাই বলছিল হালাল ব্যবসা ভাবে আমরা উন্নত করতাম। আরো জিনিস হইল যারা আমরা প্রার্থী আছেন আমার ভাইয়ের হয়ে গেছেন যোগ্য সৎ এবং কথা বলার মতন সাহস থাকতে হইব এবং আনতে হইব। সিটি কর্পোরেশন থেকে তার নিয়ে আনতে হইব আমাদের এই জিনিসগুলা আমরা চাইতাম। পৃথিবীর কাছে আমরা কারণ নিত না, আলাদা ফিটার নিত, এটা আলাদা একটা ফিটার নিত। পৃথিবীর কাছে আমরা চাইতাম আমরা ফিটার আলাদা হইত, বারবার কারেন্টের নিত না, ফ্রিজ কাটতো না, গাড়িতে ফোন করলে আয় না, অন্ধকার থাকে, আমরা এটা আলোকিত করতাম। আর ব্যবসায়ীরা যেভাবে সহযোগিতা একটা সৎ ব্যবসায়ী সাদাবাদে এত করে লুকাইয়ে রাত্রে নেই, আমরা কাছে এগুলো আসলে আমরা প্রতিবাদ করতাম, আপনারা সহযোগিতা করতাম, ইনশাআল্লাহ এগুলো থাকতো না। হ্যাঁ এগুলো যদি তাকে ব্যবসা করিলাম আমরা গুলো গেলাম, এগুলো যে আজ 15 বছর জালিয়াতি করে খাইলা। আগে আমার বজলু ভাই আসলাম গাওয়ারি তার সভাপতি করিয়া গেছেন, তারা তাকে কোনো ধরনের এই ধরনের আসে 97 তারা গঠন করিয়া গেছিল, কিন্তু আছে এটা আছে না। এখন আমার যে মামা আছে হাবিব মামা এরা সকলে মিলে যদি আমরা সৎ নতুনভাবে একটা আপনারা সহযোগিতা করুন যদি ইনশাআল্লাহ এটা থাকতো না। আর এটাও নির্বাচন হইতে আসিল না, আমরা জোরপূর্বক নির্বাচন করতে চাইছি, বাড়িয়া খাইলা সামলাই কিচ্ছু নাই। আমি তো ওলা বলতাম যে তারা মারি দিন, আপনারা যদি সহযোগিতা করেন তারা মারি দিন, যদি না করে তারা ব্যবসা নির্বাচন না দেয়। তা আপনারা সহযোগিতা পাইছি ইনশাআল্লাহ জুলাই তারা নির্বাচন দিয়েছে, আমরা নির্বাচন হয়েছি, তো সহযোগিতা পাইতাম আর কি, আমরা সকলের সহযোগিতা পাইতাম। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সুন্দরভাবে মদিনা মার্কেট সহযোগিতা করলাম, পূজার সময় আমরা তারা সহযোগিতা করতাম, ঈদের সময় তারাও সহযোগিতা করেন, তারাও সুন্দরভাবে ব্যবসা করতাম, আমরা সকলের সহযোগিতা পাইতাম, আমরা সকলের সহযোগিতা করতাম।
করে আমরা সুন্দর হতাম। কিন্তু এই মদিনা মার্কেটের কোনো ধরনের যানজট থাকতো না। এই পাক্কা রাস্তার উপরে সব কিছু সুন্দর আছে। এই পাক্কা রাস্তা পরে বাইরে যেটা রাস্তা আছে যেন আসিল করো সুন্দরভাবে শৃঙ্খলাভাবে তারা যত হোক নেমে তাপো কাঠ তাপো তারা দিত, কিন্তু অন্যভাবে যেন ইয়া কেউ চাঁদা নিতে পারে না, ব্যবসা করতে না পারে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার সবাই সহযোগিতা করতাম, সৎ মানুষের দিতা, যারা যোগ্য মানুষ আছে তারা দিতা, শিক্ষিত মানুষের দিতা, অযোগ্য মানুষের দিয়া লাভ নাই, পয়সা মারা খাওয়ার আড়াই পয়সা দিয়া লাভ নাই। তারা দেখাইব খাইব কিন্তু এরা কিচ্ছু করার নাই। আমার ওলা ফেল করা হয়েছে কিছু পয়সা দিয়া, আমি আগের বার আনাইছিলাম বললাম যেটা করি, কিন্তু আমার বাধ্যমূলক করা হয়েছে বাধ্যতামূলকভাবে। এমনি হারাইলে তো আমরা কিছু লুটপাট করতে পাইতাম না, এই সব মানুষ আর এখানে কাজ করবো। তো এখানে আপনারা গেছে বিবেচনা আপনারা আমার ভোট দিতা এবং সব মানুষের দিতা, যারা কাজ করতে পারবো তারা দিতা। যেমন মদিনা মার্কেট চেঞ্জ হইত, আমরা মদিনা মার্কেট কিলা থাকতো না। মদিনা মার্কেট বৃহত্তর সিলেটের মাঝে প্রায় দিন ব্যবসা হলো মাঝে মদিনা রাত্রে পাওয়া যায় 2টার সময় 4টার সময় পাওয়া যায়। ঈদের সময় বোঝা যায় যে কি ব্যবসা হইল মাঝে, কিন্তু আমরা ভিতরে ব্যবসা করতে না। আমরা নিশ্চিত দেয় না, তারা আগ্রহ দিয়ে যায় মা বোন জানে একটা সাউন্ডই নাই। আমরা তো মসজিদের যে মার্কেট আছে মসজিদের সামনে যেটা জায়গা খালি জায়গা হইব, আমরা অন্য সামনে মানুষ আইয়া মেঘর দিনও যে মেঘর দিন আছে উবাইবার রাস্তা নাই, একটা সামনে নাই হয়তো হইব। তো আমরা সিটি কর্পোরেশন থেকে আনতে হইব, আমরা ব্যবসায়ী টাকা লাগতো না। এই যে টয়লেট যদি আমরা এটা লতিমের জন্য আমার খালি জায়গা আছে, সরকারি জায়গা আছে, তিনও খালি জায়গা আছে। আমরা ওই যে কার্ড সেন্টার রাখানো যে সামনে এখানে খালি জায়গা, তো সরকারি জায়গা অধিকারিতাটা আপনারা জানতাম না। কিন্তু যদি আমরা সিটি কর্পোরেশনের মাঝে অস্থায়ী কত সুন্দর আমরা কোনো স্থান দেওয়ার গেলে মাইকিং করে টয়লেট হয়ে যায়। আমরা যদি দরকার বাড়া লইলাম, আমরা খালি পেনশন আছে, মালিক পেনশন আছে, সুন্দর করে আমরা টয়লেট যদি চাইতে বানাই, যত পেনশনের ভিতরে আছে 3টা পড়ে গেছে। এখন পর্যন্ত আমি জানি সংস্কার হয় না, মানুষ বাইরা মহিলারা খুব কষ্ট করে, তো ক্ষুধা লাগে, ফেরত দেওয়া লাগে, পেশাব থাকার কোনো স্থান নেই। ইনশাল্লাহ আমরা যদি পাশ করি এইগুলা পরিবর্তন হইব। আর এই সুযোগ আমরা নিজ যদি মার্কেটের পয়সাও না পাই, সিটি কর্পোরেশনের মাধ্যমে আমি এইগুলা কাজ করাইতে চেষ্টা করি ইনশাল্লাহ। আর এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আমার বড় ভাইরা আসল বড় ভাইরা কইবা এগুলা কিতাব পড়তেই না হবে, মানে আর তো হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।